প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের পাশ দিয়ে হেঁটে ক্লাসে যাচ্ছে চাঁদপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা বলতে পারেন না কথা, শোনেন না কানে। তাই তাদের নিয়ে দুর্ঘটনার আশঙ্কা প্রতি মুহূর্তে। কাগজে কলমে বিদ্যালয় থাকলেও নেই কোনো একাডেমিক ভবন, নেই খেলার মাঠ। পরিত্যক্ত ঘোষিত একমাত্র ভবনটি ভেঙে ফেলার পর এখন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর আশ্রয় হয়েছে সরকারি শিশু পরিবারের এক জরাজীর্ণ ভবনে। এই স্কুলে আসতে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশ দিয়ে আসতে হয়। এখানে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে আমাদের বাচ্চারা। শ্রেণীকক্ষ না থাকার কারণে বর্তমানে তাদের লেখাপড়া খুবই বাধাগ্রস্ত হচ্ছে। স্কুল বিল্ডিং বলতে কোনো বিল্ডিংই নাই, আছে বাইরের ৩টা রুমে ক্লাস নেওয়া হয়, যেখানে ৯টা ১০টা ক্লাসরুমের প্রয়োজন, সেখানে মাত্র ৩টা রুমে ক্লাস নেওয়া হয়। বিদ্যালয় ভবন না থাকায় অনেক অভিভাবকই জানেন না যে প্রতিষ্ঠানটির কার্যক্রম এখনো চলছে। সরকারের সুদৃষ্টি আর একটি পরিকল্পিত পদক্ষেপই পারে এই বিশেষ শিশুদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এবং ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে, এমনটাই মনে করছেন সচেতন মহল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সারা পৃথিবী যেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দায়িত্ব নিয়ে থাকে, সেখানে আমাদের বাংলাদেশে আমরা সেই কাজটি করি না। তার প্রকৃষ্ট উদাহরণ চাঁদপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টি। এখানে শিক্ষার্থী আছে, শিক্ষক নেই বললেই চলে। শিক্ষার্থী আছে, তাদের থাকার ভালো ব্যবস্থা নেই। ইভেন তাদের শিক্ষার যে পরিবেশ থাকা দরকার, সেই শিক্ষার পরিবেশটি নেই, সেখানে কোনো স্কুল নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ হ্যাপি আক্তার জানান, প্রতিষ্ঠানটির নিজস্ব ৪.৫ একর জায়গা থাকলেও সরকারের সুদৃষ্টির অভাবে তা আজ অব্যবহৃত পড়ে আছে। সংকট শুধু অবকাঠামোর নয়, তীব্র জনবলেরও। ২২টি পদের মধ্যে শিক্ষক ও নার্স সহ গুরুত্বপূর্ণ ১৩টি পদই শূন্য। এতে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের পরিচর্যা এবং পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা তাদের ভবিষ্যৎকে ঠেলে দিচ্ছে এক গভীর অনিশ্চয়তার দিকে। ওরা বাকশ্রবণ প্রতিবন্ধী, ওরা বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, সেগুলো আমরা ভবন না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওদের সুপ্রশস্ত খেলার মাঠের অভাব রয়েছে এবং এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত তীব্র জনবল সংকটে ভুগছে। এদিকে জেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংকট সমাধানে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে, কিন্তু সমাধান এখনো মেলেনি। সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের যে ভবনটি ভেঙে ফেলা হয়েছে, ওটি পরিত্যক্ত হয়েছিল। ওটির আমি যখন এখানে আসি গত বছর মে মাসে, তো এসে যখন দেখলাম ওদের স্কুলে পড়াশোনা কষ্ট হচ্ছে, পার্শ্ববর্তী শিশু পরিবারে একটি টিনশেড ভবনে গিয়ে ওরা লেখাপড়া ক্লাস চালায়। তো বিষয়টা আমি কর্তৃপক্ষের নজরে আনি এবং আমি অফিস ভবন এবং আপনার যে বিদ্যালয় ভবন, স্টাফ কোয়ার্টার ইত্যাদি সব মিলিয়ে কিন্তু আমি একটা প্রস্তাব পাঠিয়েছি। তো আশা করছি তারা সুদৃষ্টি দিলে অচিরেই আমরা ভবন পাবো।